1993 সাল জানুয়ারি মাস হঠাৎ করেই নিখোঁজ হন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা বনি হেইম। বড়দিন উদযাপনের মাত্র 2 সপ্তাহের মধ্যেই উধাও হয়ে যান তিনি। হারিয়ে যাওয়ার সময় বনি হেইম তার স্বামী মাইকেল হেইম এবং 3 বছর বয়সী ছেলে অ্যারনের সঙ্গেই ছিলেন। বনি হেইম নিখোঁজের শুরু থেকেই সন্দেহের তীর গিয়েছিল স্বামী মাইকেল হেইমের দিকে। তবে স্বয়ং বনি হেইমের বাবা মা প্রথমে বিশ্বাস করেছিলেন হয়তো তাদের মেয়ে স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে গেছেন। অন্যদিকে মাইকেলের কিছু আত্মীয় পরিজন গভীরভাবে বিশ্বাস করতেন খুন হয়েছেন বনি, যে কারণে রহস্য ঘনীভূত হতে থাকে। মাইকেল হেইম একটি নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি তার খালাখালুর মালিকানাধীন ছিল। স্ত্রী বনিও সেখানে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। তদন্তে উঠে আসে দাম্পত্য জীবনে স্ত্রীকে নির্যাতন করতেন মাইকেল। নিখোঁজের পর বনি হেইমের পার্স পাওয়া যায় জ্যাকসনভিল বিমানবন্দরের কাছে একটি মোটেলের ডাস্টবিনে। ভেতরে টাকা ও ক্রেডিট কার্ড অক্ষত থাকায় ডাকাতির সম্ভাবনা নাকচ করে পুলিশ। বনির গাড়িটিও বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়ির চালকের আসনটি এমনভাবে সেট করা ছিল যা মাইকেল হেইমের শারীরিক গঠনের সঙ্গে মিলে যায়। গাড়ির ভেতরে পাওয়া যায় একটি জুতার ছাপ, যা মাইকেলের এক ধরনের অ্যাথলেটিক জুতার সঙ্গে মিল রয়েছে। হেইম দম্পতির 3 বছর বয়সী ছেলে অ্যারনের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। শিশুটি জানায় একদিন ঝগড়ার পর তার বাবাকে দেখেছে মাকে হত্যা করতে। তবে শিশুর এই বক্তব্য সত্ত্বেও তদন্তে তৎক্ষণাৎ কোনো বড় অগ্রগতি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মামলার অগ্রগতি স্থবির হয়ে যায়। ফলে 2 দশকেরও বেশি সময় অমীমাংসিত থেকে যায় মামলাটি। 2014 সালে নাটকীয় মোড় নেয় চাঞ্চল্যকর এই ঘটনা। ছেলে অ্যারন হেইম তখন প্রাপ্তবয়স্ক, যিনি পরে নিজের নাম পরিবর্তন করে অ্যারন ফ্রেজার রাখেন। একদিন বাড়ির পেছনের একটি আউটডোর শাওয়ার ভাঙার সময় মাটির নিচে মানুষের খুলি ও কঙ্কালের অংশ খুঁজে পান অ্যারন। পরে পরীক্ষায় নিশ্চিত হয় সেগুলো তার মা বনি হেইমের দেহাবশেষ। এই আবিষ্কারের পর মামলাটি নতুনভাবে আলোচনায় আসে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2019 সালে মাইকেল হেইমকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালত রায়ে উল্লেখ করেন, শুরু থেকেই মাইকেলের বিরুদ্ধে সন্দেহ, বনির স্বামীকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা, শিশুপুত্রের দেয়া বিবরণ এবং বনি ও তার পরিবারের দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা সব মিলিয়েই অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করেন মাইকেল হেইম। তিনি দাবি করেন কিছু প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল না এবং তাকে অন্যায্যভাবে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তবে দণ্ড বহাল রাখেন আদালত। এদিকে বাবার বিরুদ্ধে দায়ের করা মামলায় জয়ী হন অ্যারন ফ্রেজার। সেই মামলার অংশ হিসেবে শৈশবের বাড়িটির মালিকানা পান তিনি। আর ওই বাড়ির আঙিনাতেই পাওয়া গিয়েছিল তার মা বনি হেইমের দেহাবশেষ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।